নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। এখন ভোর 5:30 বাজে। 5:10 উঠেছি, প্রার্থনা করলাম, প্রার্থনা করে এখন একটু বারান্দায় এসেছি। দেখুন, বেশ সকালবেলাটা বাইরে ঠান্ডা ঠান্ডা একটা মিষ্টি ওয়েদার, দেখতে বেশ ভালোই লাগছে। এই দেখুন, আমার ডালিয়া গাছে এখনও ছোট ছোট বেশ কয়েকটা ডালিয়া ফুটে আছে। গরম পড়ে গেছে, শীত তো চলে গিয়েছে, ডালিয়া তো শীতেই ভালো হয়, কিন্তু আমি দেখছি আমার এই ছোট্ট গাছে এখনও 2-3টে ডালিয়া ফুটে রয়েছে। চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক, কারণ এক্ষুনি রান্না বসাতে হবে। সকালবেলাই তো আমার প্রথম কাজ হলো রান্না বসানো, কারণ বরের অফিসের খাবারটা আমাকে করে দিতে হবে। এই দেখতে পেলেন, রাতের বেলায় আমি চাল ভিজিয়ে রেখেছি আর একটু মটর ডাল ভিজিয়ে রেখেছি। যা রান্না করব সেটা ভাবনা চিন্তা করে নিয়েই কাজকর্মগুলো রাতেই আমি সেরে রাখি। তারপরে এখন রান্নাঘরটাকে আগে মুছে নিয়ে রান্না বসিয়ে নেব, কারণ যদি দেরি হয়ে যায় তাহলে বরের অফিসেরও দেরি হয়ে যাবে। 7:30টার মধ্যে আমাকে রান্না শেষ করে দিতে হবে ওকে গুছিয়ে, তারপরে তো বেরিয়ে যাবে। এইদিকে আমি জামা কাপড় ছেড়ে ইষ্টবিতি করে চলে আসলাম রান্নাঘরে। প্রথমেই আগে ভাত বসিয়ে নেব, কারণ ভাতটা হয়ে গেলে ইন্ডাকশানটা খালি হয়ে যাবে, ততক্ষণে বর উঠে যাবে, ওকে আবার চাও বানিয়ে দিতে হবে। তাই জন্য আমি গ্যাসে রান্না করতে থাকবো আর ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিলাম। ভাত হয়ে গেলে ওর জন্য চা করে দেব। দুদিকে যদি না করি তাহলে সকালবেলা এত তাড়াহুড়ো করে হয় না। 5:30টায় উঠলাম, রান্নাঘর মুছে জামা কাপড় খুলে, বাসি জামা কাপড়ে তো রান্নাঘরের কাজ করব না, তাই জন্য জামা কাপড়টা খুলে ইষ্টবিতি করে চলে এসেছি আবার রান্নাঘরে। সেই জন্যই আমার মর্নিং রুটিন কোনো দিনও আপনাদের সাথে শেয়ার করা হয় না, কারণ ভোরবেলাটা এতটাই তাড়াহুড়ো থাকে সেই জন্য। ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে আমি হাতের তরকারিগুলো কেটে নিলাম। মশলা করবো বলে একটু আদা লঙ্কা টমেটো কেটে নিলাম, আর ওদিকে একটু পটল আলুও কেটে নিলাম, কারণ পটল আলুর তরকারি করে দেবো, আর মটর ডাল ভিজিয়েছি তার বড়া করে দেবো ওকে। ওই দেখুন, ভাত হচ্ছে ইন্ডাকশানে, আর এদিকে আমি একদিকে পটল ভাজছি আর একদিকে মশলাটা করে নিচ্ছি। আর গরম জল করে একটু সোয়াবিনও ভিজিয়ে রেখেছি। কেন বলুন তো? সোয়াবিন আলুর তরকারিটা করে দেবো, সেটা দিয়ে ওকে রুটি খেতে দেবো। সকালবেলা বেরোবে খালি মুখে, তাই জন্য আমি 2টো রুটি করে দিই, ও সেই রুটি 2টো খেয়ে যায়। আর এদিকে আবার ডালটা বেটে নিয়েও বড়াটা করে নিলাম। আলু পটলের তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, আর ডালের বড়াটাও করে নিলাম। এদিকে চাও করে নিয়েছি, কারণ ও উঠে ব্রাশ করা হয়ে গেছে, ও এখন ইষ্টবিতি করতে গেছে। এদিকে দুজনের জন্যই চা করেছি। বর লিকার চা খায়, আমি একটু দুধ চা খাবো। চাটা করে নিয়ে আমি ঠান্ডা হতে দিলাম। অত গরম চা তো সাথে সাথে মুখে দিতে পারবো না, তাই এদিকে আবার একটু রান্নাও করে নিলাম। ওই যে বড়া ভাজলাম, যে তেলটা ছিল কড়াইতে, সেই তেলের মধ্যেই সোয়াবিন আলুর তরকারিটাও করে নিলাম। সোয়াবিন আলুর তরকারিতে একটু জল দিয়ে ঢাকা দিয়ে সেই ফাঁকে আমি চাটা খেয়ে নিলাম। কেন বলুন তো? যদি এই ফাঁকে চাটা না খেয়ে নিই, এখন আবার রুটি করব। আটাটা আমি রাতেই মেখে রেখে দিয়েছিলাম। রুটি করে নিয়ে ওকে খাবারটা এখন দিয়ে এসেছি। চলুন এবার ওর টিফিন বক্সটা আমি রেডি করে দিই। এই দেখুন, রান্না করতে করতে সব খাবারগুলো আমি ঠান্ডা করতে দিয়ে দিই। ভাত করে নিয়েছি, তরকারি করে নিয়েছি, এদিকে দেখালাম আপনাদের যে একটু ফল কেটে নিয়েছি, জল দিয়েছি, আর বিকেলে খাওয়ার জন্য একটু মুড়ি, চানাচুর আর 2টো বিস্কুট দিয়ে দিলাম। এবার টিফিন বক্সেরগুলো ওর টিফিন বক্সের ব্যাগের মধ্যে ভরে আমার দিয়ে দেব। এটাই ছিল আমার আজকের ভোরবেলার রুটিন।